মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল 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 বলবো না, এখন 8টা বাজে। 8টা থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রোজকার যা ডিউটি আমি তো জানোই, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই আমি। তো কি রান্না করছি বলো তো? কালকে তোমাদের দেখালাম না, তোমাদের দেখায়নি। এটা এটা আমি পেঁয়াজ কালি আলু ভাজছি এখন। পেঁয়াজ কালিটা না আমি কেটে রেখেছিলাম 4-5 দিন আগে। ঠান্ডার দিন তো নষ্ট হয় না কোনো কিছু। তো এখন সেটা পেঁয়াজ কলিটা সকালবেলা কাটলাম, আলু কাটলাম। তাহলে পেঁয়াজ কলি কেটে তো আমি আগের দিন রাখতে পারবো না ফ্রিজে, কিন্তু আমার ফ্রিজটা নিরামিষ ফ্রিজ, ওই জন্য দেখাচ্ছি আর কী করেছি। পেঁয়াজ কালি আলু ভাজছি। আর এখানে এই যে তোমাকে কালকে বলছিলাম না, ছোটো আলু, নতুন আলু সেদ্ধ করে নিয়েছি, কটা সোয়াবিন দিয়েছি, এর সঙ্গে ডিম দিয়ে একটু কষা কষা মতন করবো। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, চা পাতা দিয়ে চাপা দেবো এবার। এই হচ্ছে রান্না। তো এই রান্না করবো, আর কিছু করবো না। এক জায়গায় করে কী হবে বলো, কেউ খেতে চায় না। ঠান্ডার মধ্যে রাত্রিবেলা এমনিতেই কম খাওয়া হচ্ছে, ঠান্ডার চোট জানো। আর এই কষাটা করবো কেন, রাত্রিবেলা কালকে একটু দেখলে না পুর করে রাখলাম কড়াইশুঁটি, সেই পুরটা দিয়ে আজকে একটু ভাবছি পরোটা যা কিছু বানাবো রাত্রিবেলা, সেটা দিয়েই খাবে দাদা ভাই, সেটাই ও বলছিল। তো ওই জন্যই বানালাম, কালকে বুকটা রেডি করে রাখলাম। কেন আজকে কি বলো তো, আজকে আমার সময় হবে না, আমার অনেক কাজ আছে। কি কি কাজ করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কালকেও শেয়ার করেছি, এখন কটা দিন একটুখানি ব্যস্তই থাকবো। তো চলো ব্লগটি শুরু করে দিন, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে চলো, আমি চাটা একটা লিকার দিয়ে দিই, চলো। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আলু ডিম একটু ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তেলে সাদা জিরে আর একটু অল্প কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, একটু এর মধ্যেও দেবো গরম জলটা। চান করে চলে এসেছি, তাও হবে আধ ঘন্টা হবে। নিচে নিচে থাকিনি গো, এত শীত করছে। ওপরে ছাদে ছিলাম, একটু চুলটা শ্যাম্পু করেছিলাম, চুলটা একটুখানি শোকালাম ছাদে। তা ওইদিকে দেখো আমার মেশিন চলছে, দুই কিন্তু মেশিন চলছে আমার। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ভাত ফুটছে, ভাতটা হোক, মেশিন জল ছাড়লে একবার দেখাচ্ছি তোমাদের। অনেক কিছু কাচতে দেওয়া হয়েছে, অনেক কিছু। ও আবার জল নেবে, নিক ততক্ষণে। আর এত তো ঠান্ডা হাওয়া না, পারা যাচ্ছে না। গ্যাসটা কমানো, তো গ্যাসটা একটু কমিয়ে দিই। গ্যাসটা কমিয়ে দিলে কি বলো তো, হোক না, ফ্যানটা উপর দিকে পড়ে যাবে উঠে। ততক্ষণ হোক ভাতটা। যত রোদ কড়া উঠবে তত ঠান্ডা বেশি পড়বে। দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে না, বাটা সাজাচ্ছে। রোদ আছে সাংঘাতিক রোদ, কালকেও রোদ ভালো ছিল, আজকেও রোদ। মানে রোদ যত কড়া হবে তত ঠান্ডা বেশি পড়বে, এটাই নিয়ম। রোদ ম্যানম্যানে হলে, মানে কুয়াশা থাকলে ঠান্ডা অতটা পড়ে না, কিন্তু কুয়াশা না থাকলে ঠান্ডা ভালো পড়ে। তো চলো পরে আসছি। এই দেখো দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে, পুজো হয়ে বাটা দিয়ে নিবেদন করে দিয়েছে। ঠাকুরের এই কাপড়গুলো না আজকে কাচবো, অনেক কিছু কাচার আছে ঠাকুরের সিংহাসনের, এই আসন ফাসন সব কেচে দেবো। ওই জন্য বললাম না, অনেক কাজ আছে, ঠাকুরের গুলোকে পরিষ্কার করবো। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি বুধবারই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সিংহাসন তো সন্ধ্যেবেলা ঠাকুর যখন তুলবো, শয়নে দেবো, তার আগে সিংহাসনটা ভালো করে মুছে মাছে পরিষ্কার করে দেবো। সেটা তো প্রতি বুধবারই করি। আর দিনের বেলা এগুলো করবো, ধুয়ে টুয়ে রাখবো সব। চলো দাদাভাই ওপরে গেছে, ছাদে গেছে। তাদের কিছু জিনিসপত্র না রোদে দেওয়া ছিল, বললাম কিনা যে এত দাপট না হাওয়ার, আমি বললাম কিনা যে ওকে মাদুর পেতে নিচে রোদ চলে এসছে, একটুখানি বালিশগুলো সব রোদে নিচে নামিয়ে দাও। বলা যায় না, ফট করে রোদ পড়ে যায় যদি।
তো চলো, কাঁচা মোটামুটি হয়ে এসছে, আর পরে মেলবো। আগে ভাত খেয়ে নেবো, তারপর আমি ভাত খেয়ে নেবো বলছি, আমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। দাদাভাইকে আগে ভাত দেবো, তারপর আমি অন্য কাজ করবো। তো চলো পরে আসি। দেখো ভাত নিয়ে বসে গেছে, দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি আমি। ও ভাত দিয়ে পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে খাচ্ছে, আর এই হচ্ছে ডিম সোয়াবিনের ফাইনাল লুকটা। আর আমি রুটি খাবো, রুটি পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। জানি না খেতে কেমন হয়েছে, করেছি তো, ও খেয়ে বলুক কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি না খেয়ে বলে দিচ্ছ খুব ভালো হয়েছে। ও পেঁয়াজ কালি তো ভালো হবেই, পেঁয়াজ কালি খেতে ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা খেতে, খুব ভালো লাগে। এই তো শীতে খাবো, আর তো খাবো না। গরমকালে পেঁয়াজ কালি পাওয়া যায় গো? না, গরমকালে পাওয়া যায় না। শীতকালে খেয়ে ঘুরে আরাম, আর ঠান্ডায় কষ্ট তো পেতেই হবে। না ভাতটা ভাঙো, আমি দিই। ভাতটা ভাঙো। যারা সোমবার রোববার টাকির কাছে না, হ্যাঁ টাকি পট আছে গো। হ্যাঁ হ্যাঁ, পিকনিক স্পট আছে তো। পঙ্কিরা ওইবার করেছিল না। কারা? পঙ্কি কার সাথে? জানি না, পঙ্কিরা তো এবারও যাবে টাকিতে। তাই? আগে খেয়ে দেখো কেমন হয়েছে, আলু দিয়ে ডিম দিয়ে কষা কষা। না না না, একটা ছবি তুলবো। কি হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর একটু ঝোল দেবো তোমাকে? না, এই ভাতটা কি দিয়ে খাবে? ঝোল আর একটু দিই। ঝোল দাও। বাহ, আলু দেবো এক পিস? দাও। সোয়াবিন দাও। সোয়াবিন দেবো? একটা সোয়াবিন পাইছে। সোয়াবিন তো বেশি দিইনি আমি, ওই জন্য। বাস, কেন বাস। বলো তো? তুমি বললে সোয়াবিন বেশি দিতে হবে না। না, খাও। করে খাবার আমি নিজে খেতে পারি না, আমি রান্নাও করতে পারি না। আর যাতে করে খাবার আমি নিজে না খেতে পারলে রান্না করবো কেমন করে বলো? আমি যেটা খেতে ভালোবাসি সেটাই আমি করি, মানে রসিয়ে মজিয়ে কষিয়ে। হ্যাঁ, তেল কম দিয়ে অবশ্যই করবো, কিন্তু মানে কষাটা যেন ভালো হয়, কষা না হলে খেতে পারবো না, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার। দাদাভাই চলে যাওয়ার পর আমি উপরে চলে এসেছি, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাটছি এখন। এই দেখো, তখন দেখালাম না উলের জিনিসগুলো, ঠাকুরের কাপড়, আসন ফাসন সব ধুয়ে দিচ্ছি এখন। ছাদেই কাচতাম আমি ছাদেই কাচি। আসলে কি বলতো, ছাদে মাদুর পেতে না সব জিনিসপত্র রাখা রয়েছে, বালিশ ফালিশ সব মেলা রয়েছে। ওই জন্য আমার জল যাবে, আবার থাক বারান্দায় ধুয়ে নিই। ওই জন্য বারান্দায় ধুচ্ছি এগুলোকে সব। এই গামলাটা আমার ঠাকুরেরই গামলা, ঠাকুরের কাপড় যেমন এখানে ভিজে কাচা ধোয়া করি, বা ঠাকুরের পুজোর সময় কোনো কিছুতে ব্যবহার করি, এই জন্য এটা ঠাকুরের গামলা। আমার নিত্য জামা কাপড় কাচার গামলাতে আমি ঠাকুরের জিনিস ব্যবহার করি না। এই গামলাটা রেখেছি আমি ঠাকুরের ব্যবহারের জন্য। আর ওই ছোটো বালতিতে ঠাকুরের জল ফল ফেলা হয়, এগুলো সব ঠাকুরেরই জিনিস।
ছাদেই কাজটা, কিন্তু ছাদে জিনিসপত্র রয়েছে নিচে, ওই জন্য এখানে কেচে দিলাম। নিচে চলে এসেছি, চাদর ফাদরগুলো শুকিয়ে গেছে। এগুলো আমার নিচের ঘরে আলমারিতে থাকে, নিয়ে এসছি একবারে। যখন আলমারি খুলছি, আলমারি খুলে একটা চাদর বের করে পাতার জন্য, নিচের ঘরে আমার চাদর পাতা হয়নি গো, ওই জন্য ভাবলাম যে এটা শুকিয়ে গেছে যখন তুলে দিই, আবার পরে কখন আলমারি খুলবো না খুলবো, ওই জন্য একবার নামিয়ে সব নিয়ে আসলাম, তুলে দিচ্ছি একবারে সব। ওগুলো সব কেচে কুচে সব ছাদে মেলে দিয়ে আসলাম। কেন ওই কাঁচার কাজটা আগে করলাম কেন, রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। কেন বিকেলবেলা আবার তো ঠাকুরের গায়ে ওগুলো দিতে হবে, তো মানে ঠাকুরের উলের এগুলো না শুকালে অসুবিধা হবে। চাদরটা একটু ভালো করে পাট করে নি, ছাদ থেকে পাট করে নামিয়েছি। আমি ছাদ থেকে পাট করেই নামাই, যখনই যা কিছু পাট করি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট করি। কি জানি আমার না কেন জানি না একটা অভ্যাস হয়ে গেছে। যখনই পাট করেছি আর একটু পাট করে দিলাম। অনেকের মুখে শুনেছি যে আগে শুনতাম যে যখন মেশিন আমার ছিল না, যে মেশিনে কাচলে নাকি চাদর ফাদর কুঁচকে যায়। জানি না, কিন্তু দেখো আমার চাদর দেখো, মেশিনেই কেচেছি আমি। আমি তো মেশিনে আসার পর থেকে আমি মেশিন ছাড়া হাতে চাদর ফাদর কাচি না। কি জানি কেন, আমার তো মনে হয় যে জানি না, এগুলো মানে ভুল বলতো না কি জানি না, নতুন করে কিছু কি আবার নতুন মেশিন কিছু বেরিয়েছে, এক ফোঁটা কিচ্ছু কোঁচকায় না। যে কোনো জিনিস তুমি যদি কেচে মেলার সময় যদি ঝেড়ে মেলো, যে কোনো জিনিসই টানটানি থাকে, সব কিছু জিনিসই। সে তুমি হাতে কাচলেই কি আর মেশিনে কাচলেও কি, আমি তো মনে করি ঝেড়ে মেললে টানটানি থাকে। কিন্তু ঝেড়ে ঝুড়েই মেলি, আমার এটা অভ্যাস। যে কোনো জিনিস নিগড়ে ভালো করে ঝাড়া মেরে তবে মেলি। জামাই বলো, দাদা ভাইয়ের শার্টই বলো, জামা বলো, প্যান্ট বলো, আমার নাইটি বলো, সব কিছু। কিন্তু আগে শুনতাম যে মেশিনে কাচা নাকি চাদর ফাদর কুঁচকে থাকে বা কিছু, কিন্তু সম্পূর্ণ এটা বাজে কথা। আমি মনে করি এটা বাজেই কথা। তো চলো এবার চাদরটা পাতবো বিছনায়। চাদরটা পেতে নিয়ে এই আলমারিতে এগুলো তুলে দিই আগে। দেখো বিছনায় এই চাদরটা পেতেছি বাটিকের। এই চাদরটা না একটু মোটা চাদর, ওই জন্য শীতকালেই পাতি। শীতকালে এই বছরে প্রথম পাতলাম। আর এই যে এর মাথার, এটা মাথার বালিশ আছে, পা বালিশ নেই জানো তো। যখন কিনেছিলাম বলতে ভুল হবে, এটা আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিল। এই দুটো মাথার বালিশ। আর পা বালিশটা যেটা দেখছো, এটা আমি রেডিমেড কিনেছিলাম টেম্পোরারি, মানে 4টে কিনেছিলাম, তার মধ্যে 2টো এরকম পা বালিশ ছিল, সেটাই লাগিয়েছে। এই পা বালিশ নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মাত্র খেলাম। খেয়ে দিয়ে আমি উপর থেকে এবার এই দেখো বালিশ নিয়ে এসে বালিশের ওয়ার পরিয়ে দিয়েছি। উপর থেকে বালিশগুলো নামিয়ে আনলাম, ওয়ার পরিয়ে দিয়েছি। এবার আমি ওপরে ঘরে না আমার লেপটা রেখেছি, কারণ তখন চাদর ফাদর সব তোলা হলো, তো ওই দাদাভাই উপরে ঘরে নিয়ে গিয়ে লেপটা রেখে এসছে। তখন যদি বারণ করতাম লেপটা রেখো না, লেপটা ভীষণ ভারী, এবার নামিয়ে নিয়ে আসি। কেন কম্বলটা ওয়ার পরানো হয়নি, লেপটাই ব্যবহার করি, কেন ওয়ার পরানো হয়নি তো মানে নোংরা হয়ে যেতে পারে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, ওবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? ওবেলা দেখা করছি, চলো পরে আসছি। পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো দেখো না, ঠাকুর পুজো তো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর সিংহাসন তো পরিষ্কার করি আমি। সিংহাসন থেকে সব ঠাকুর পাকুর নামিয়ে ভালো করে মুছলাম টুছলাম। এবার আমি এই ধোয়া কাপড়টা পেতে দিচ্ছি। এসব করতে বলো টাইম লাগে না, ওই জন্যই তো দেরি হয়ে গেল।
এই রাত্রিবেলা করে রাখলে কি বলতো, সকালবেলা আমার হেডেকটা কম থাকে। ঠান্ডার মধ্যে না দাদাভাইও পারে না করতে, আমি এটা এগিয়ে রাখি, করে রাখলে ভালোই হয়, সুবিধা হয় খুব। ঠাকুরগুলো পেতে নিই। আর ওদিকে সকালবেলা তো কতগুলো কেটেছিলাম, সেগুলো সব পড়ালাম গোপালের সিংহাসনের, মানে গোপালের খাটের সব এগুলো, সেগুলোকে পড়ালাম। সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। এখন রাত্রিবেলা কটা জিনিস বেরিয়েছে, বেশি কিছু না, সেগুলো এখন রাত্রিবেলা ধুয়ে দেবো, এখনই ধোবো। ধুয়ে বারান্দায় মেলা থাকবে, অসুবিধা হবে না। কাল কেন পুজো করতে করতে তো অনেক বেলা হয়, সকালবেলা ফার্স্ট আওয়ারে রোদ উঠবে, তখন রোদে আবার দিয়ে দেবো। ঠাকুরের আগে এগুলো পরিয়ে দিই, ঠাকুরের কাপড় চাপড়গুলো। বলি না সন্ধ্যেবেলা আমার অনেক কাজ থাকে, মানে এত কাজ থাকে সন্ধ্যেবেলা, আমি হিমশিম খেয়ে যাই একার সময়। এই করতে করতে আমার নিজের কিছু ভিডিওর কাজ থাকে, সেগুলো করি। চলো ঠাকুরকে আগে চাপাগুলো দিয়ে দিই। সব চাপা শুকিয়ে গেছে, প্রত্যেকটা চাপা শুকিয়ে গেছে। আসলে রোদের তাপ খুব ছিল গো, প্রচন্ড রোদের তাপ ছিল, ওই জন্যই আরো শুকিয়ে গেছে। রোদের তাপ ছিল বলে। দাঁড়াও ক্যামেরাটা একটু জুম করে দিই। শীতকালে এইসব করতে করতে আরো দেরি হয় প্রচন্ড। তা তো এখন মনে হয় একটু বেলাটা একটু বড় হয়েছে, একটু মনে হয় বেলাটা বড় হয়েছে। আমি যেভাবে সুন্দর করে চাপা দিই দাদা ভাই পারে না গো দিতে, ওই জন্য ওকে বললে, মানে আমার অসুবিধা হয়ে পড়লে না, ও পুজো করলে আমার খুব কষ্টই হয়, পারে না তো ঠিক করে দিতে। গোপালের সবকিছু হয়ে গেছে, এবার পর্দাটা, এই যে পর্দাটা কেটে দিচ্ছি, এইখানকার পর্দাটা এবার লাগিয়ে দেবো। দেখো ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম, এবার পর্দা লাগিয়ে বন্ধ করে দেবো। মনে হয় উল্টো দিকে লাগালাম। লাগিয়েছি, ভীষণ শক্ত, খুব শক্ত। চলো ঠাকুরের সব তো কাজকর্ম হয়ে গেল, ঠাকুরকে শয়ন তো দিয়েও দিয়েছি। দেখো এখানে বাসনগুলো সব রেখেছি, বাসনগুলো পরে মাজবো। আমি তার আগে কিছু কাপড় ধুয়ে দিলাম ঠাকুরের, দেখো দেখাচ্ছি, তারও বারান্দায় ধুয়ে মেলে দিয়েছি। দেখো ধুয়ে দিলাম বারান্দায়,
মেলা থাক। এখন আমি কি করলে বল, নিচ থেকে ফ্লাক্সটা নিয়ে এসে জল গরম করি আর কিছু আটা ময়ন দিয়ে আমি মাখবো। আটা মাখবো কেন বলছি, আটাটা ময়ন দিয়ে মেখে রাখি আমি। আজকে রাত্রিবেলা ডিনারে হবে হচ্ছে ওই কালকে যেটা কড়াইশুঁটির পুরটা করে খেয়েছি, দাদাভাইয়ের এখন খুব ইচ্ছা করেছে, বলেছে কড়াইশুঁটির পুর যখন করেছো তাহলে সকালবেলায় কষা কষা আলু দিয়ে করেছিলাম না, আলুর দম টাইপের, বলে ওই কারিটা দিয়ে একটুখানি খাবো কড়াইশুঁটির কচুরি। আমি বলছি ঠিক আছে, তাই করে দেবো। তো এখন আমি গরম জলটা দিয়ে, মানে ফ্লাক্সে যেটা রয়েছে, যেটা ওটা তো অনেকটাই রয়েছে, ওটা দিয়ে এখন আটাটা মেখে নিই। চলো নিয়ে আসি ফ্লাক্সটা নিচ থেকে। আসছি দাদা ফ্লাক্সটা নিয়ে। ফ্লাক্স নিয়ে চলে এসেছি, ফ্লাক্সে গরম জল আছেও। এখানে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে নিয়েছি কি বলতো, নুন আর একটু চিনি। আর এই প্যাকেটের মধ্যে দেখি একটু সাদা তেল আছে মনে হচ্ছে, একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যা মাছ আছে মাখি, বাদ বাকি না থাকলে ঠান্ডা জল দিয়ে দেবো। মেখে রাখি, এখন ভাজবো না, পরে পুর ভরবো। আর ভিডিওটা বেশি বড় করব না গো, কেন এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। দেখলাম এখন টাইমটা অনেকটা বড় হয়ে গেছে, তো আটা মাখতে মাখতে আমি আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো, কী নিয়ে আসি দেখো, কি ভিডিও নিয়ে আসি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের দেখতে ইচ্ছা করে যে আমি কি করে কড়াইশুঁটির কচুরি বানাই, তো অবশ্যই কমেন্টে লেখো, তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। ঠিক আছে, এখন বাজে 7টা, তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে, ঠাকুরের বাসনও পড়ে আছে সেগুলোও মাজবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।